এই ভিডিওটা আপনার জন্যই বানানো। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই পৃথিবীতে একই সময়ে জন্ম নেওয়া মানুষের মধ্যে কেউ অসাধারণ সফল হয় আর কেউ সারা জীবন সংগ্রাম করেও সাফল্যের মুখ দেখে না? বিশ্বের অনেক গবেষণায় দেখা গেছে সফল মানুষের মধ্যে কিছু একই ধরনের অভ্যাস ও চিন্তাধারা থাকে। বাংলা কথা সাহিত্যের লেখক রফিউল আলম তার লেখায় বারবার এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, সফলতা আসলে কোনো রহস্য নয়, বরং কিছু নির্দিষ্ট মন্ত্র বা নীতি অনুসরণ করার ফল। আজকের এই ভিডিওতে আমরা জানবো রফিউল আলমের বই থেকে এমন কিছু সফল মন্ত্র যেগুলো আপনার চিন্তাধারা বদলে দিতে পারে, এমনকি আপনার জীবনের পথও বদলে দিতে পারে। নাম্বার 1, নিজের শক্তিকে চিনতে শেখা। অনেক মানুষ নিজের ক্ষমতাকে ছোট করে দেখেন, কিন্তু সত্য হলো প্রত্যেক মানুষের ভেতরই অসাধারণ সম্ভাবনা লুকিয়ে থাকে। যে মানুষ নিজের শক্তিকে চিনতে পারে না, সে মানুষ জীবনে বড় কিছু করতে পারে না। নাম্বার 2, তুলনা নয় উন্নতি করুন। রফিউল আলমের লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন, কারণ এটি একটি ফুলকে কখনো একটি গাছের সাথে তুলনা করা যায় না। প্রত্যেক মানুষেরই নিজস্ব সময় এবং নিজস্ব পথ থাকে। নাম্বার 3, ছোট পদক্ষেপের বড় সুখ। বিশ্বের বড় বড় সফল মানুষ গল্প দেখলে বোঝা যায় তারা একদিনে সফল হয়নি। ছোট ছোট কাজ, ছোট ছোট উন্নতি একদিন বড় সফলতার পরিণত হয়েছে। নাম্বার 4, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ। অনেকেই ব্যর্থতাকে শেষ মনে করে, কিন্তু বাস্তবে ব্যর্থতা হচ্ছে সফলতার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারে সে মানুষ একদিন অবশ্যই সফল হয়। নাম্বার 5, জ্ঞান অর্জনের অভ্যাস তৈরি করা। রফিউল আলম বারবার বলেছেন, বই পড়া মানুষের চিন্তাকে গভীর করে। বই শুধু তথ্য দেয় না, বই একজন মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়। মনে রাখবেন, সফলতা হঠাৎ করে আসে না, সফলতা আসে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, সঠিক অভ্যাস এবং দৃঢ় মানসিকতার মাধ্যমে। আজ থেকে চেষ্টা করুন এই সফল মন্ত্রগুলো আপনার জীবনে প্রয়োগ করতে, কারণ কখনো কখনো একটি ভালো চিন্তা, একটি ভালো বই এবং একটা ছোট্ট সিদ্ধান্ত মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। আর এমন অসাধারণ ভিডিওগুলো পেতে আমাকে ফলো করুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।